কান্দে না মা, আমি অফিসে যাইতেছি, অফিসে যাবো। Life has a habit of surprising us in many ways. Some bring joy, some bring sorrow. But then, some challenges can knock us down. But for some, it is not the fall that defines them, but how they recover. This is the story of such a person who refused to give up. সকালবেলা অফিসে যাইতাম, যাইরা মনে করেন যে আমাদের একটা রুম আছে, রুমে যাই কাজ বুঝে নিতাম, মেশিনের সমস্যা হলে মেশিনের কাজ করতাম। আমরা গ্রুপ সিস্টেমে যাই কাজ করতাম, মনে হয় 2 থেকে 3 জনের একটা গ্রুপ হইয়া তারপর আমরা কাজ করতাম। যখন সবার একসাথে প্রয়োজন পড়ে তখন সবাই একসাথে কাজ করতাম, অনেক আনন্দ করে কাজ করতাম। Rahul was a technician working in vintage denim apparel in Gazipur. In a fateful event, he got severely injured during machine maintenance and lost his left arm. তো অনেক বছর কাটে গেলে 7 বছর হয়ে গেছে প্রায় চাকরির বয়স, তখন আমার অ্যাক্সিডেন্ট হয়। আমারে খুঁজতেছে সবাই এখান দিয়া, আমি আবার মাইয়া খুঁজতে গেছিলাম। মাইয়া আবার ছোট বাবুর সাথে খেলতেছিল, আরেকজন পাড়ার মানে লগে বাসার সাথে, তার সাথে খেলতেছিল। পরে আরেকজন সেই কলিগ এসে বলতেছে কি, তোর স্বামী তো অ্যাক্সিডেন্ট করছে, তোর খোঁজ খবর নাই, তুই খয়ে থাকস, মানে বকা দিতেছে। আমি তো আর এত কিছু জানি না, আমি তো শূন্য অম্মক হয়ে গেছি। পরে আমি শুধু বলছে যে আঙুল কেটে গেছে, কয়টা আঙুল কেটে সেটাও বলেন না, মানে আঙুল কেটে গেছে, আঙুল কেটে গেছে বলে সবাই বলতেছে। কর্মক্ষেত্রে অ্যাক্সিডেন্টটাকে রিডিউস করার জন্য, মিনিমাইজ করার জন্য আমরা যে সমস্ত প্রিভেন্টিভ অ্যাকশন বা মেজারগুলো নিয়ে থাকি, তার মধ্যে প্রথমত পলিসি তৈরি করা, তারপর প্রসিডিউর মেনটেন করা, যে কাজ করবে সেখানে যে কী পিপি ইউজ করা, যে সেই পিপিটা নিশ্চিত করা, এবং সর্বোপরি একটা চেকলিস্ট মেনটেন করা। তারপরেও হচ্ছে কখনো কখনো দুর্ঘটনা ঘটে যায়। ওটির আগে ডাক্তারে বলছিল এই হাত আর লাগানো সম্ভব না। যখন হাত নাই, যে কেউ আছে, বাবা আসলে বাবা সান্ত্বনা দিত, কান্দিস না, আমরা আসছি, এভাবে সবাই সান্ত্বনা দিত। আমি তো তখন মনে করেন যে কী করবো না করবো কিছুই বুঝতে পারতেছিলাম না, যে একটা হাত চলে গেছে। তখন একটা এখানে ইয়া ছিল যে আমার এই দিকটা আমার সামাল দিতে হবে। The Employment Injury Scheme, or EIS, is a lifeline for the 4 million workers in Bangladesh's garment sector. It's more than just a safety net. It's a promise of support when they need it the most. আমরা বিভিন্ন ব্র্যান্ডের মাধ্যমে বা বিজিএমের মাধ্যমে যখন জানতে পারি যে ইএস প্রকল্প নামে একটা প্রকল্প চালু হচ্ছে, তখন আমি আমার ম্যানেজমেন্টকে জানাই যে স্যার আমরা হয়তো বা ইএস প্রকল্পের মাধ্যমে রাহুলের জন্য কিছু করতে পারবো। তখন রাহুলের থেকে রাহুলের ডকুমেন্টগুলো নিয়ে আমরা বিজিএমের মাধ্যমে ইএস প্রকল্পের জন্য আবেদনটা করি। After his successful recovery, considering his ability, Rahul's factory offered him a job as a lift operator. When Rahul faced the unimaginable loss of his limb, EIS Pilot stepped in with support at a time he least expected, offering him much-needed relief and hope during one of the most challenging moments of his life. Following a thorough assessment by doctors from the Department of Inspection for Factories and Establishments, DIFE, Rahul was assessed with 100% disability and recommended for lifelong compensation from EIS Pilot. এক একজন ওয়ার্কার আমাদের কাছে এক এক ধরনের ইনজুরি নিয়ে আসে। দেখা যাচ্ছে যে কারো হাত নাই, কারো পা নাই, অথবা কারো হচ্ছে শুধু ফিঙ্গার ইনজুরি। তো এই ইনজুরিগুলো আমরা অ্যাসেসমেন্ট করি অ্যাকর্ডিং টু BLA 2006-এর শিডিউল অনুযায়ী। আমরা যখন রাহুলের কেসটা অ্যাসেস করি, তখন আমরা দেখলাম যে তার বাম হাতটাই নেই, সে মানে কোনোদিনও 2 হাতে কাজটা করতে পারবেন না। তখন আমরা অ্যাকর্ডিং টু BLA শিডিউল অনুযায়ী লাস্ট বেসিকে 60% অনুযায়ী সে তার EIS পাইলট প্রজেক্টের আওতাধীন সে একটা অনুদান পায়, এবং সেটা সে লাইফ লংই পাবে। পরে সেখানে গিয়ে ডাক্তার চেক আপ করে আসলাম। আসার পরে তার কিছুদিন পরে আমার অ্যাকাউন্টে সেখান থেকে কিছু আর্থিক সহযোগিতা আসছে। তো সে টাকাটা পাই আমি অনেক উপকৃত হয়েছে, সেটা মুখে বললে বাসা বলা নাই আমার। The EIS Pilot grew beyond a program in the face of hardship. It developed into a silent guardian that made sure families like Rahul could live their lives with dignity and hope. এই টাকাতে আমি অনেক ভালো কিছু করার চেষ্টা করবো। সারা জীবন তার চাকরি করতে পারবো না, বড় জোর হয়ে করতে গেলে আমি 8 থেকে 9 বছর আর করতে পারবো, এরপর তার চাকরি করতে পারবো না। সেই টাকাতে বাইরে থেকে আমি কিছু ফান্ড করার চিন্তা ভাবনায় আসছি।